আপনি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন আপনার জীবনের প্রতিটি সাফল্য, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি সুখ আর প্রতিটি কষ্টের শুরু কোথা থেকে হয়? এর শুরু হয় আপনার চিন্তা থেকে। হ্যাঁ, আপনার মনের ভেতরে যে ভাবনাগুলো ঘুরে বেড়ায় সেগুলোই ধীরে ধীরে আপনার জীবনের বাস্তবতায় পরিণত হয়। একই পরিস্থিতিতে দুইজন মানুষ থাকে। একজন সুযোগ খুঁজে পায়, আরেকজন শুধু শুধু সমস্যাই দেখে। একজন বাধাকে সিঁড়ি বানায়, আরেকজন সেই বাধাতেই থেমে যায়। এই পার্থক্যটা তৈরি করে শুধু একটাই জিনিস, মাইন্ডসেট। মাইন্ডসেট মানে আমরা জীবনকে কোনো চোখে দেখি। আমরা বিশ্বাস করি কিনা যে আমরা বদলাতে পারি, উন্নতি করতে পারি, বড় কিছু করতে পারি। এই বিশ্বাসটাই আমাদের ভবিষ্যৎ গড়ে দেয়। বিশ্বের সব সফল মানুষদের দিকে তাকান। তাদের কাছে টাকা, সুযোগ বা ট্যালেন্ট শুরুতেই ছিল না, কিন্তু তাদের ছিল একটি জিনিস, নিজের ওপর বিশ্বাস আর শক্তিশালী মাইন্ডসেট। তারা ব্যর্থতাকে ভয় পায়নি, বরং ব্যর্থতাকেই বানিয়েছে শিক্ষক। রিজেকশনকে বানিয়েছে মোটিভেশন, আর কষ্টকে বানিয়েছে শক্তি। গুরুজি বলেছিলেন, মানুষের চিন্তার ধরন মূলত দুই রকম, ফিক্সড মাইন্ডসেট আর গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেটের মানুষ ভাবে, আমি এটা পারি না, আমার দ্বারা হবে না, আমি এমনই। এই চিন্তা মানুষকে চেষ্টা করার আগেই থামিয়ে দেয়। এই ধরনের মানুষ ব্যর্থতাকে নিজের সীমাবদ্ধতা বলে মেনে নেয়। তারা সমালোচনা সহ্য করতে পারে না, চ্যালেঞ্জ এলেই পিছিয়ে যায়, আর ধীরে ধীরে নিজের স্বপ্ন থেকে দূরে সরে যায়। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষ ভাবে, এখন পারছি না কিন্তু শিখতে পারি, এই হারটাই আমাকে আরও শক্ত করবে, আমি প্রতিদিন একটু করে ভালো হচ্ছি। এই চিন্তাই মানুষকে এগিয়ে নিয়ে যায়। এই মাইন্ডসেটই মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। একটা গল্প মনে রাখুন, দুজন বন্ধু একই প্রতিযোগিতায় হেরেছিল। একজন হেরে বলল, আমার দ্বারা হবে না। আরেকজন বলল, আমি এবার শিখলাম, পরের বার জিতব। কয়েক বছর পর একজন হাল ছেড়ে দিল, আর অন্যজনই হয়ে উঠল সফল। পার্থক্য ছিল না প্রতিভায়, পার্থক্য ছিল চিন্তায়। আপনি যদি নিজের জীবনে সত্যিই পরিবর্তন আনতে চান, তাহলে প্রথমেই বদলাতে হবে আপনার নিজের সঙ্গে কথা বলার ধরন। আমরা প্রায়ই নিজেকে বলি, আমি পারবো না, আমি যথেষ্ট ভালো না। এই কথাগুলো ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়। এটার বদলে বলুন, আমি চেষ্টা করছি, আমি শিখছি, আমি প্রতিদিন একটু করে ভালো হচ্ছি। এই ছোট ছোট বাক্যই একদিন বড় পরিবর্তনের জন্ম দেয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল চ্যালেঞ্জকে গ্রহণ করা। মনে রাখবেন, প্রতিটা সমস্যার ভেতরেই লুকিয়ে থাকে একটি সুযোগ। যে মানুষ সমস্যাকে ভয় পায় সে পিছিয়ে পড়ে, আর যে মানুষ সমস্যাকে শেখার সুযোগ ভাবে সে এগিয়ে যায়। তৃতীয় বিষয় হল, আপনি কাদের সঙ্গে সময় কাটাচ্ছেন। নেতিবাচক মানুষ আপনার চিন্তাকেও নেতিবাচক করে তোলে, আর ইতিবাচক স্বপ্ন দেখা মানুষ আপনার ভেতরেও আগুন জ্বালিয়ে দেয়। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নিয়মিত কাজ করা। শুধু ভাবলে কিছু হয় না। সাফল্য আসে তখনই যখন চিন্তাকে কাজে রূপ দেওয়া হয়। আর এখানে আসে আরেকটা শক্তিশালী অস্ত্র, ভিজুয়ালাইজেশন। নিজেকে কল্পনা করুন আপনার সফল ভবিষ্যতে। কেমন হবে আপনার জীবন, কেমন হবে আপনার আত্মবিশ্বাস? এই কল্পনাই আপনার অবচেতন মনকে সেই দিকে চালিত করে। কিন্তু মনে রাখবেন, ভিজুয়ালাইজেশন তখনই কাজ করে যখন তার সঙ্গে থাকে প্রতিদিনের ছোট ছোট অ্যাকশন। আর সবশেষে যেটা সবচেয়ে বেশি দরকার, হার না মানার মানসিকতা। জীবনে সবাই পড়ে যায়, কিন্তু সবাই উঠে দাঁড়ায় না। যে বারবার পড়েও উঠে দাঁড়ায়, সাফল্য তারই হয়। যখনই হাল ছেড়ে দিতে ইচ্ছা করবে, নিজেকে শুধু একটাই প্রশ্ন করবেন, আমি কি আমার স্বপ্ন এত সহজে ছেড়ে দিতে রাজি? মনে রাখবেন, একটু একটু করে এগোনোই একদিন আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। আপনি যেমন ভাববেন, আপনার জীবন ঠিক তেমনই হবে। তাই আজ থেকেই আপনার চিন্তা বদলান, মাইন্ডসেট শক্ত করুন, আর প্রতিটি সমস্যার ভেতরে সুযোগ খুঁজতে শিখুন। কারণ সঠিক মাইন্ডসেটই আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আর বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন, নমঃ বুদ্ধায়।